আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে নাঙ্গলকোট আধুনিক মেডিকেল সার্ভিসে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক ভাইয়ের পা ভাঙার গল্প শোনাবো। আমার এই ভাইটি পিছলায় পড়ে যাওয়ার পরে তার পায়ে টুইস্টিং ইনজুরি হয়, অর্থাৎ পাটা মুচকে যায়। এরপরে পাটা ফুলে যাওয়ার পরে সে এক্সরে করে। এক্সরেতে দেখা যায় তার লোয়ার এন্ড অফ ফিবুলা ফ্র্যাকচার হয়েছে। তো লোয়ার এন্ড অফ ফিবুলা ফ্র্যাকচার হয়েছে, তার এই ফ্র্যাকচারটা আনডিসপ্লেসড ফ্র্যাকচারই হয় এবং সে প্রথমত হলো একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যেয়ে সে পাতা বান টান দিয়ে আসে এবং সে এই পায়ে হাঁটতে পারে। তো তার কথা হলো, স্যার আমার এটা যদি ভালোভাবে ভেঙেই যায় তাহলে আমি হাঁটতে পারি কিভাবে? তো আমি আগেও বলেছি যে আমাদের পায়ের অনেকগুলো হাড্ডি আছে, যে হাড্ডিগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা হাঁটাচলা করতে পারি। হাঁটার সময় একটু ব্যথা হয়, কিন্তু ব্যথার ওষুধ খাইলে এই ব্যথাটাও চলে যায়। কেননা যে হাড্ডিগুলো ভাঙলে আমাদের শরীরের ওজনটা ওই হাড্ডির উপর দিয়ে যায় না, ওই হাড্ডি ভাঙলে কিন্তু তার কোনো ব্যথা হবে না, অর্থাৎ ওই ভাঙা নিয়েও সে আমাদের কাছে হেঁটেই আসে। তো রোগীর কথা হলো যে আমি যেহেতু হাঁটতে পারি স্যার, তাহলে আমার এটা মনে হয় মেজর কোনো ফ্র্যাকচার হয় নাই। তা আসলে ঘটনাটা তা হয় না। তার এই জায়গাটা আনডিসপ্লেসড ফ্র্যাকচারই ছিল এবং সে এটা পাতা বান টান দিছিল, যার কারণে তার উপরে চামড়াটা একটু নষ্ট হয়ে গেছে। পরে এটা অবশ্য আল্লাহর রহমতে ঠিক হয় এবং উনি এতদিন হাঁটার ফলে ওনার যে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ছিল সেটা কিন্তু আরেকটু সরে গেছে। তো এখন যে কন্ডিশনে আছে এটার জন্য তার সবচেয়ে বেস্ট অপশন হলো অপারেশন। কেননা ফিবুলার লোয়ার এন্ডে যদি ফ্র্যাকচার হয় এটা অ্যাঙ্কেল জয়েন্টের মোটিসে হ্যাম্পার করে, এর জন্য আমরা অপারেশন করে থাকি। তো তার এটা ঠিক আনডিসপ্লেসড ফ্র্যাকচারও না, আবার ডিসপ্লেসডও না। তো তার এটা প্লাস্টারে যে জোড়া লাগবে না তা না, তার প্লাস্টারেও জোড়া লাগবে, কিন্তু প্লাস্টারে জোড়া লাগালে তো অপারেশনের মতো অতটা অ্যাকুরেট হবে না। তারপরেও দেখা যাবে যে সে হাঁটতেই পারে, কারণ হাঁটতে পারবে, কেননা তার যেহেতু ভাঙা অবস্থায় সে হাঁটতে পারে, তাহলে এটা যদি জোড়াও লেগে যায় সেক্ষেত্রে সে কিন্তু হাঁটতেই পারে। তো অনেকেই ভুল বোঝেন আমাদেরকে যে আমাদের ফ্র্যাকচার হয়েছে তাহলে স্যার কেন অপারেশনের কথা বললেন। আসলে ওনার এটা জোড়া লেগে যাবে, উনি হাঁটতেও পারবে, কিন্তু উনি যদি দৌড়ায় অনেকক্ষণ বা অনেক জোরে হাঁটে, অনেকক্ষণ ধরে হাঁটে, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে জোড়া লাগার পরেও তার পায়ে এখানে অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হবে এবং ব্যথা হওয়ার পরে তার এখানে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস আর্লি ডেভেলপ করবে। এই জন্য আমরা যে কোনো জয়েন্টে ফ্র্যাকচার হলে এবং ফ্র্যাকচারের গ্যাপ যদি 2 মিলিমিটারের বেশি হয় সেক্ষেত্রে আমরা রোগীদেরকে পরামর্শ দিই অপারেশন করার। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি এই রোগীটিকে প্লাস্টার করে দিই এবং প্লাস্টার করার পরে আল্লাহর রহমতে আমার রোগীটা অনেক ভালো থাকে। তো তার এটা প্লাস্টারের মাধ্যমেও জোড়া লাগবে, একটু বাঁক হয়ে লাগবে, তারপরেও লেগে যাবে ইনশাল্লাহ। তো চলুন কিভাবে আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার করে থাকি গোড়ালি ভাঙার বা গোড়ালি গিয়ার ভাঙার ক্ষেত্রে সেটি দেখে আসি। কথা বলবো এটা তো তাইলে আপনার চেহারা ধরতে হবে। ভিডিও শুরু আমি কাজ দেখা চেহারা লাগবে না, শুরু করো ভিডিও নাকি? ভিডিও শুরু করে দিছি তাহলে। ও সেটা তো আমার কথা উঠছে, কথা উঠবে, সমস্যা না, কাটি দিলাম। না কাউসার ভাই দিকে চলো। মাথা ব্যথা দিয়েছে না, সামনে উঠে যাচ্ছে। পাতাগুলো পৌঁছছে না 15 দিন ভিতরে।
ওই ব্যান্ডেজটাকে কুমিল্লা পাওয়া যায়নি, যেটা ওই যে শুধু পানি দিয়ে লাগাই দেয়, হ্যাঁ কমলা কালার। মাসুম ভাইয়ের কাছে আছে তো মাঝে তো একমাত্র কথা হলো। ঝামেলা তো খোলার জন্য আবার যন্ত্র লাগে। হ্যাঁ, কাটতে কষ্ট হয় ওটা। যেভাবে আছে ওইভাবে। গুগল ড্রাইভে ভিডিও স্টেবল করার একটা অপশন আছে। কীভাবে? এই যে ধরুন আমার হাত কাঁপতেছে না একটু একটু, হ্যাঁ হ্যাঁ এটাকে পুরো স্টেবল করে দিবে, মানে কোনো কাঁপাকাঁপি নেই। তখন মনে হবে যে মানে এটা আপনার এই স্ট্যান্ডার্ড আইডি করা হ্যাঁ এতে করার শিখাই দিয়ে অপশন দেখা যাবে। ডিউটি ছিল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুভিটা টান দেয়।
ময়দাও থাকে না তো মনে হয় নাকি সাথে? তুই তো ফাঙ্গাস মাঝে মধ্যে কি জানো জিব্বা দিয়ে একটু আঙ্গুল ভিজে এন তুলে শুন পান আঙ্গুলে শুন খাবি। তুই পান খাওয়ার সময় জিব্বা দিয়ে একটু ভিজে আঙ্গুলটারে, তারপর তো লইয়া হ্যাঁ আমরা ভার্সিটির টপ চেডি আছে। বাড়ি করে বিয়ে আছে কোথা লাইন এত লাগতো না, এটা তো এটাতে পুরো বল নাই তো না, এটা পুরো বল নাই। এই পাশে আসলে কাজ টিস্যু দেন, এই টিস্যু দেন, টয়লেট টিস্যু দেন। নিচে একটা ইয়া হলে ভালো হতো আমার মনে হয়, গামলা। হ্যাঁ নিচে একটা গামলা দিতে পারলে ভালো হতো। সব কাজ যদি কমাই দেন তাহলে খালা গেলে তো কিন্তু কাজ আছে। গামলা রাখবো না, খালারও কিছু কাজ আছে না? আছে না? আমরা তো ইচ্ছা করে ময়লা না করলে পরিষ্কার করবে কে? পরিষ্কার করবো। এটা তো এবার এক এক রুম রুমটা আসে আগে আমার রুমটা দেখবে না কি আছে না না নেই। কোনো দিন যদি ঝুলিটা না থাকে তাহলে তো আমি এদিকে একটা টিস্যু ফেলা, ওইদিকে ফেলা একটা, ওইদিকে ফেলা একটা। এভাবেই আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার করে থাকি। প্লাস্টার করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, প্লাস্টারটা খুব বেশি টাইটও দেওয়া যাবে না, খুব বেশি লুজও দেওয়া যাবে না। তো বেশি যদি টাইট দিই সেক্ষেত্রে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে এবং সার্কুলেশন কমে যায়। আর যদি লুজ দিই সেক্ষেত্রে ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে ইউনিয়ন হতে দেরি হয়। তো যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনি নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। যেমন আমার এই ভাইটি যদি প্রথমেই কোনো অর্থোপেডিক সার্জনের কাছে যেতেন তাহলে তার ফ্র্যাকচার যে একটু সরে গেছে, ফাঁক হয়ে গেছে, এই ফাঁকটা হতো না। তার এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে অর্থাৎ প্লাস্টারেই 100% ভালো হয়ে যেত। যেহেতু ভুল করে ফেলছে এখন তার কিছু করার নাই এবং উনি অপারেশন করতে ভয় পাচ্ছেন, তো প্লাস্টারের মাধ্যমে ইনশাল্লাহ জোড়া লেগে যাবে। তো আমি বলবো যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে আপনাদের মনে যত রকমই ভ্রান্ত ধারণা থাকুক না কেন, অবশ্যই আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের ট্রিটমেন্ট প্রোটোকলটা অনেক ভালো পাবেন। তো আমার এই ভাইটির প্লাস্টার করে দিলাম। প্রথমত পাটা একটু ফুলে আছে, কয়েকদিন পরে প্লাস্টারটা
একটু লুজ হয়ে যাবে, তারপরেও যতটুকু টাইট দেওয়া দরকার ততটুকু টাইট আমরা দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং পায়ের গিরা ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।